তো ফ্রেন্ডস দেখছো আমি টিএমের টুকটাক থেকে আগে বলে দিই টিএর মা চলে এসেছি। তো তোমরা দেখছো এই গাছটা আমার এটা আমার ডাইনিং প্লেসটা খুব ছোট, এটা ডাইনিংই আমাদের, বাট সেইভাবে ইউজ করা যায় না ছোট বলে। তো এই গাছটা আমার ঘরেই বাড়ছে, এটা ফুললি ইনডোর প্ল্যান্ট। তো ফিলোডেল কি গো নাম? ফিলোডেল ডন। এই গাছ বিদেশি গাছ, এটার পাতা সুন্দর হয়, পিঙ্ক কালার হয়, তারপর আস্তে আস্তে সেগুলো সবুজ হয়। দেখো তোমার দাদা গায়ে মেখে বসে আছে। এটা এইভাবে ছিল, আর নিচে যে টবটা দেখছো ওটা জাস্ট কিনে নিয়ে এলাম। এবার তোমাদের দাদা ভাই ওটাই সেট করবে। এটা এইটুখানি ছিল, এইটুখানি। হ্যাঁ, ছোট্ট ছিল, বেড়ে এত বড় হয়েছে, তাই ওকে একটা সুন্দর জায়গায় সুন্দর মতো রাখা হয়েছে। কারণ এই টবটা এই গাছে মানাচ্ছে না, আস্তে করো, গাছটা নষ্ট হয়ে যাবে। এখানে বসে এখন তোমার দাদা ভাই এটা করছে। আর এই গাছটাকে সেটিং করব। হাওয়াই চটিটা ইগনোর করো, ও সাইডে রাখলো খুলে, আর এটা এখন ঠিক করবে। তো আমি আরও একটু বড় টব বলছিলাম, কিন্তু ও বললো যে এটাতে হয়ে যাবে। তো এটা ফিটিং করে তোমাদের সাথে আবার শেয়ার করছি। চলো। হ্যাঁ বল। জলটা যাতে পাস হয়ে যায় তার জন্য এই যে নিচের ফুটোটা এখানে পাথর দিয়ে স্টোন চিপ দিয়ে, এগুলো আমাদের অ্যাকোয়ারিয়ামের যে স্টোনগুলো ছিল ওইগুলো। আর এখানে আছে কোকোপিট। হ্যাঁ, কোকোপিট মাটি কম দিচ্ছি, একটু হালকা থাকে টবটা, তাহলে কোকোপিট আর গার্ডেন সয়েল দিয়ে রেডি করে রাখছি। এই কোকোপিট দিচ্ছি। কোকোপিট দিয়ে গাছ করলে না, গাছের ময়েশ্চারাইজারের কাজ করে কোকোপিটটা। আর সবসময় মাটিতে ভিজে থাকলে অসুবিধা হয়, যেটা কোকোপিটে হয় না। মাটিতে ভিজে থাকলে গাছের অনেক সময় গাছ পচেও যায়, কিন্তু যদি একটু কোকোপিট থাকে না তাহলে সেটা আর হয় না। ওরই চিৎকার করছে, ওরও কিছু বক্তব্য আছে। ওকে ছেড়ে দিলে এখন এখানে এসে জ্বালাতন করবে। হ্যাঁ, বাবাকে ডাকছে, জানে বাবা মা কিছু একটা করছে। এই গাছটায় হরি বেশি কিছু করে না, ও একটু ভীতু আছে, কিন্তু ও যত গুন্ডামি বদমাইশি ওর মায়ের সাথে। কি করবে ভাবছো? তো দেখো টবে ট্রান্সফার করা হয়ে গেছে, ওই টবটাও বাঁচানো গেছে, যে কোনো গাছ এনে রাখা যাবে ওটায়। আর এই যে এবারে এটা ফিক্সড করে বেঁধে সুন্দর করে আগের মতো সেট করছে। আর ওই যে গাছটা বেঁচে গেল, আমাদের অনেক তুলসী চারা হয়েছে, যদি অতটা মাটি আছে কিনা জানি না, যদি মাটি থাকে তাহলে ওই তুলসী চারাগুলো ওই গাছ টবটায় সেট করবো, করে দিতে বলবো আর কি। এগুলো তো মানে দাদাভাই করে দেয়। কিছু বলবে নাকি? বারবার ফোন আসছে, দাঁড়াও আমি দড়িটা জোগাড় করে দিই তোমাদের দাদাভাইকে, তারপর আবার আসছি। এই দেখো আমার গাছ কি সুন্দর সেজে উঠেছে। এই লাইটটা ফ্লিপকার্ট থেকে কেনা, অনেক বছর হয়ে গেছে। লাইটটা এইভাবে মানে ওই যে গোল 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 করে রেখেছিল, ওইভাবে গোল করেই রাখা ছিল। অনেকটা বড় লাইটটা, তো পুরোটা আর খুলিনি, তাহলে পুরো এখানটা ভরাট হয়ে যেত। এই দেখো কেমন লাগছে বলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ। চলো আজকের ভিডিওটা এইটুকুই রইল। সাইডের গাছগুলো মানে আর্টিফিশিয়াল যেগুলো, এগুলো এখানে নাও রাখতে পারি, জায়গা খুব কম, তাই এখানটা রাখা আছে। দেখি অন্য কোথাও যদি জায়গা ঠিক করতে পারি তাহলে রাখবো। কিরম লাগছে প্লিজ জানিও কমেন্টে। দেখো লাইট জ্বেলে এরকম লাগছে, আর লাইটটা অফ করে কিরম লাগছে তোমাদের দেখালামই। তো প্লিজ বলো। চলো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।